ভাবে একটা আন্দোলনের মাধ্যমে যেভাবে একটি সেই ভাষা আন্দোলনের মাধ্যমে সফল হয়েছিল এবং ভাষাটি আমরা ফিরে পেয়েছিলাম, সেই উর্দু ভাষা আমরা বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা আমরা সেই ধরে কথা বলার মতো সুযোগ পেয়েছি। আমরা তারপর লক্ষ্য করেছি একের পর এক বাংলাদেশের উপরে বিভিন্ন সময় যে অবিচার, অন্যায় এবং বৈষম্য আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন 24 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার প্রয়োজন হয় এবং ঠিকই সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সেদিন এই অন্যায়ের প্রতিবাদ করতে যে সেদিন আমাদের যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে এই যে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলনটি হয়েছিল, এই ছাত্র জনতা আন্দোলনটা ছিল এই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে কোনো অবিচার হবে না, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যাতে বাংলাদেশে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়, সেই আন্দোলনে তারা নেমেছিল। কিন্তু আমরা একটা যে লক্ষ্য করলাম যে আমাদের যে সরকার এই দীর্ঘদিন যে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, সেই ক্ষমতার মসনদে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপর অবিচার তারা গুলি চালায় এবং যেটা আপনারা লক্ষ্য করেছেন অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে যে তাদের উপরে যেভাবে গুলি চালানো হয়েছে। আপনারা আরও দেখেছেন যে একটি দেশের সাথে আরেকটি দেশের যখন যুদ্ধ লেগে যায় সেখানে যেভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়, ট্যাঙ্ক ব্যবহার করা হয়, এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে সেই একইভাবে সেই হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ব্যবহার করে তাদের নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত ভাইয়ের আমার ও সম্মানিত মনিরামপুরবাসী, আমি আপনাদের হৃদয়ের কাছে এই কথাটুকু বলতে চাই, এদেশের ছাত্র জনতার গণদাবি ছিল যে একটা কোটা সংস্কার, এই কোটা সংস্কারের মাধ্যমে তো ন্যায্য দাবিটি যাতে পূরণ হয়। সরকার সেটাকে সেই দাবি পূরণ করা তো দূরে থাক, তাদের বুকের উপরে অভিশাপ নির্মম নিষ্ঠুরভাবে যে গুলি চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং যে সমস্ত স্বৈর শাসক এইভাবে ক্ষমতায় ইতিপূর্বে এসেছে সেই স্বৈর শাসকের এইভাবে তার পতন হয়েছে, ঠিক বাংলাদেশের সরকারও আমরা দেখেছি যে এই বাংলাদেশে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আমাদের যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন এবং সে 52 সালে তারা শাহাদাত বরণ করেছেন এবং এ পর্যন্ত যারা যে সমস্ত ভাইরা দেশের জন্য, ইনসাফের জন্য, দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, যেখানে যারা ইনসাফ থাকবে, বৈষম্য থাকবে না, এইটাই দাবি দিয়ে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং সাথে সাথে আমরা এখানে দোয়া করব যে এই দোয়ায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই দোয়ায় আপনারা সবাই সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।